সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন দাঁড়িয়ে আছি চণ্ডীবাবু জমিদার বাড়ির সামনে। আজকে জানাবো এই বাড়ির কিছু অলৌকিক ইতিহাস। তাহলে দেখতে থাকুন হিস্ট্রি প্লেস মাগুরা। ভিউয়ার্স, আমরা এখন এই বাড়ির ভিতর প্রবেশ করলাম এবং প্রবেশ করে প্রথমে আপনারা দেখাবো এই বাড়ির কিছু মূল চিত্রগুলো আমরা আপনাদেরকে তুলে ধরবো। তারপর এই বাড়ির ইতিহাস সম্পর্কে আরও কিছু বিস্তারিত। মধ্যে ভিউয়ার্স, এখন আপনারা যে বাড়িটি দেখছেন এটাই সেই পুরাতন চণ্ডী বাড়ির। এই চণ্ডী বাড়ির অনেক ইতিহাস আছে। এই যে দেখুন বাড়িটি যে কত পুরাতন দেখলেই বোঝা যায়। শ্যাওলা ঘুরে ধরা হয়ে গেছে এই বাড়িটায়, তবু টিকে আছে ইতিহাস সাক্ষী বহন করে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে এই বাড়িটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এই চণ্ডী বাড়ির ইতিহাসের গল্প বলতে হয় এই চণ্ডী বাবু যিনি ভাইদের মধ্যে ছিলেন সবচেয়ে প্রভাবশালী। এই চণ্ডীবাবুর বাবা ছিলেন হৃদয়নাথ ঘোষ। চণ্ডীবাবুরা ছিলেন তিন ভাই, চণ্ডীদাস, তারকনাথ এবং কালিদাস। কিন্তু তিন ভাইয়ের মধ্যে চণ্ডীদাস ছিলেন প্রভাবশালী, তাই এর বাড়িটি নামকরণ হয়েছিল চণ্ডীদাসের নামকরণে। চণ্ডীদাস জমিদার বাড়ি হিসাবেই এই সবাই তাকে চেনে। ওই সময় এই বাড়িটি খুবই জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু বর্তমানে সেই জাঁকজমকপূর্ণ বাড়িটি আর নেই। আছে কিছু স্মৃতি বিজড়িত কিছু ইতিহাস ও ঐতিহ্য। আজ আমরা সেই ইতিহাস ঐতিহ্যই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। ভিউয়ার্স, এখন দেখতেছেন এখানে একটি কূপ, দুইটা কূপ দেখা যাচ্ছে। এটা জমিদারের সেই ইদারা, যেখান থেকে জমিদাররা পানি পান করত এই ইদারা দিয়ে। ভিউয়ার্স, এখন আপনারা দেখছেন যে জমিদারের বাড়ির পিছন সাইডটা, এটা জমিদারের বাড়ির পিছন সাইডটা দেখুন কত নিখুঁত। মন্দিরে জমিদার বাড়ির পিছনে যে ধ্বংসস্তূপ দেখছেন এটা এখনো ইতিহাসের সাক্ষী বহন করে। এখন যে জায়গাটি আপনাদের দেখাচ্ছি এটা ছিল জমিদারের বৈঠকখানা। দেখুন আমি সেই জায়গার উপরে বসে আছি। আমি আপনাদেরকে এই জমিদার বৈঠকখানা দেখালাম। ভিউয়ার্স, আমি যে পাথরের উপর দাঁড়িয়ে আছি এটা অতি পুরাতন একটা পাথর, 100 বছরের বেশি হবে। সম্মানিত ভিউয়ার্স, এটা সেই জমিদার বাড়ির পুকুর, যে পুকুরে জমিদার বংশধররা গোসল করতেন। এখন এই পুকুরের ইতিহাস অনেক বড়। আমি সেই ইতিহাস আপনাদেরকে কিছু তুলে ধরছি। এই পুকুরের ইতিহাস থেকে জানা যায় যে এই পুকুরে যখন প্রচণ্ড বর্ষাকাল হয় তখন এই পুকুরে প্রচুর পানি থাকে, কিন্তু পানি বেশিক্ষণ থাকে না। পানি কোথায় চলে যায় তা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। এটা একটি রহস্যময় পুকুর, যা আজও এর সমাধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। আরেকটি কথা, এই যে বাড়িটি আপনারা দেখছেন, এই বাড়িতে দিনের বেলায় সবাই বিভিন্ন কাজকর্ম করে, কিন্তু রাত হলে এই বাড়িতে কোনো জনমানব এই বাড়ির ভিতর থেকে বের হয় না। জনমানব শূন্য এই বাড়িতে তখন ভৌতিক বাড়িতে পরিণত হয়। এই বাড়িতে যারা বসবাস করেন তাদের বর্ণনা মতে তারা বলেন রাতে এখনও কেউ কেউ নুপুরের শব্দ শুনতে পায় সেই রহস্যময় বাড়ি থেকে, এবং তারা আজও শুনতে পায় যে পুকুরের পাড় থেকে কোনো ঘোড়া এখনও এগিয়ে আসছে বাড়ির দিকে।
আজও এর রহস্যের কোনো উদ্ঘাটন পাওয়া সম্ভব হয়নি। এই সেই চণ্ডীবাড়ি, মাগুরার চণ্ডীবাড়ি, বাঁশকোঠা চণ্ডীবাড়ি। যদি আপনারা কেউ দেখতে আসেন অবশ্যই আসবেন। এখানে আসলে অলৌকিক সেই কাহিনীগুলোর কথা লোকমুখে শোনা যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অশেষ অশেষ ধন্যবাদ। এই চ্যানেলটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।